জিকেতে আমাদের কিন্তু 25+ স্কোর করতেই হবে, সেই জন্য আমি তোমাদের দেখো একটা জিকে ফুল পিডিএফ দিয়েছি, আর ওখানে কিন্তু আমি যে টপিকগুলো মোটামুটি 60টা টপিক রেখেছি, আর এই 60টা টপিকে না এই যে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো সেখানে যে টপিকগুলো থেকে প্রশ্ন করেছে সেই টপিকগুলো দিয়েই কিন্তু আমি 7টা টপিক মোটমাট 136টা পেজ, এই 136টা পেজ একটু কষ্ট করে বস পড়ে নেবে। তার সাথে এই যে গ্র্যাজুয়েট লেভেলের যে পরীক্ষাটা হলো 47টা শিফটের, এই 47টা শিফটের জিকে প্রশ্নগুলো করে নেবে। এবং এবং দেখো আমি আমি এই 20টা তোমাদের মক টেস্ট করাচ্ছি, এগুলো কিন্তু বস একদম বাছাই করা করা প্রশ্ন দিয়েই কিন্তু আমি তোমাদের মক টেস্টগুলো করাচ্ছি। এই মক টেস্টগুলো করবে, অনায়াসে তুমি 25+ স্কোর করে আসতে পারবা, মিলিয়ে নিও পরীক্ষা দিয়ে। আর এই যে মক টেস্টগুলো প্রত্যেকটা প্রশ্ন আমি বলার সাথে সাথেই তুমি কিন্তু অ্যান্সার বলার চেষ্টা করবে, আর যেটা পারবে না অবশ্যই মুখস্থ করে নেবে। দেখো প্রথম প্রশ্ন বলছে, অটল টানেলটি 3000 মিটার উচ্চতায় বর্ডার রোড অর্গানাইজেশন দ্বারা নির্মিত হয়েছে, তা এই টানেলটি কোন কোন স্থানের সাথে সংযুক্ত? সঠিক উত্তর কী হবে বলো? সঠিক উত্তর হবে মানালি থেকে লাহোল স্পিতি, এই দুটো স্থানকেই কিন্তু সংযুক্ত করেছে তোমার এই অটল টানেল। কতটুকু এটা মানে হচ্ছে কত মিটার উচ্চতায়? এটা হচ্ছে 3000 মিটার উচ্চতায় কিন্তু রয়েছে, মাথায় রাখবে। চলে আসি পরের প্রশ্ন, বলছে রাষ্ট্রীয় সংকল্প দিবস বা জাতীয় প্রতিজ্ঞা দিবস কবে পালিত হয় বলো? রাষ্ট্রীয় সংকল্প দিবস বা জাতীয় প্রতিজ্ঞা দিবসটা পালিত হয় 31শে অক্টোবর। কবে? 31শে অক্টোবর। 2025 সালের জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কোন ফুটবলারকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে সম্মানিত করেছিলেন? লিওনেল মেসিকে। মাথায় রাখবে যে 2025 সালে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তিনি এই লিওনেল মেসিকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দিয়ে কিন্তু সম্মানিত করেছিলেন। বলছে কত সালে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স গঠনের মাধ্যমে ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলায় পরিণত হয়েছিল বলো? সঠিক উত্তর হবে 1909 সালে। মাথায় রাখবে 1909 সালে ইম্পেরিয়াল ক্রিকেট কনফারেন্স গঠনের মাধ্যমে ক্রিকেট একটি আন্তর্জাতিক খেলায় পরিণত হয়। বলছে রমন ম্যাগসেসে পুরস্কার ড্যাশ সালে প্রতিষ্ঠিত হয় বলো? কত সালে প্রতিষ্ঠিত হয়? মাথায় রাখবে 1957 সালে তোমার এই রমন ম্যাগসেসে পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়েছিল। এটি একটি বার্ষিক পুরস্কার, মানে প্রতি বছর দেওয়া হয়, যা ফিলিপাইনের প্রাক্তন রাষ্ট্রপতি রমন ম্যাগসেসের সংরক্ষণের জন্যই আর কি এটা এই পুরস্কারটা দেওয়া হয়। তা বলছে দেখো যে ঐতিহাসিক স্থান ভানগড় অবস্থিত কোথায়? এই যে ভানগড় একটা ঐতিহাসিক স্থান, তাই এটা কোথায় রয়েছে? এটা মাথায় রাখবে যে আলোয়ার জেলায়। কোথায়? আলোয়ার জেলাতেই রয়েছে তোমার এই ভানগড় ঐতিহাসিক স্থানটি। পরে প্রশ্ন বলছে মাদ্রাজ ব্যাংক, কলকাতা ব্যাংক এবং বোম্বে ব্যাংকের সংযোগের পরে কোন ব্যাংক গঠিত হয়েছিল? তা এই মাদ্রাজ ব্যাংক, কলকাতা ব্যাংক এবং বোম্বে ব্যাংক এগুলো মানে সংযুক্ত হয়ে তোমার ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়। মাথায় রাখবে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। বলছে ফাংশনাল ল্যাঙ্গুয়েজের অপর নাম কি বলো? সঠিক উত্তর কী হবে? যে ফাংশনাল ল্যাঙ্গুয়েজের অপর নাম হলো অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ। মাথায় রাখবে কি বললাম? অ্যাপ্লিকেশন ল্যাঙ্গুয়েজ। বলছে সেকেন্দ্রাবাদ ড্যাশ জোনের সদর দপ্তর বলো? বলো সেকেন্দ্রাবাদ কোন জোনের সদর দপ্তর? বলবে দাদা যে দক্ষিণ মধ্য রেল, দক্ষিণ মধ্য রেলের সদর দপ্তর হচ্ছে তোমার এই সেকেন্দ্রাবাদ। বলছে পরে প্রশ্ন ড্যাশ ইন্টারনেটে ব্যবহারকারীর কার্যকলাপ পর্যবেক্ষণ করে এবং সেই তথ্য পটভূমিতে অন্য কাউকে প্রেরণ করে, ফলে ব্যবহারকারীর ইন্টারনেট ব্যান্ডউইথ নষ্ট হয়ে যায়। তা ড্যাশ বলতে এখানে কার কথা বলা হচ্ছে? মাথায় রাখবে স্পাইওয়্যার। কি বললাম? স্পাইওয়্যার ইন্টারনেটে ব্যবহারকারীর কার্যকলাপ পর্যবেক্ষণ করে এবং সেটি তথ্য পটভূমিতে অন্য কাউকে প্রেরণ করে, ফলে ব্যবহারকারীর ইন্টারনেট ব্যান্ডউইথ নষ্ট হয়ে যায়। অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে মহাসাগরের জলাশয়ের উপকূলীয় অংশ যা গঠনগতভাবে মহাকাশের মূল ভূখণ্ডের অংশ, তাকে কি বলা হয়? সেটা হচ্ছে মহীসোপান। মাথায় রাখবে যে মহাসাগরের জলাশয়ের উপকূলীয় অংশ যা গঠনগতভাবে মহাদেশের মূল ভূখণ্ডের অংশ বলা হয়ও, তাকে বলা হয় মহীসোপান। ঠিক আছে। বলছে কোন সভাপতির অধিবেশনে কংগ্রেসের নামে জাতীয় শব্দটা যুক্ত হয়েছিল? তা মাথায় রাখবে কংগ্রেসের নামে জাতীয় শব্দটা যুক্ত হয়েছিল তোমার এই পি আনন্দ চার্লুর সভাপতির অধিবেশনে। ঠিক আছে, মানে এই পি আনন্দ চার্লু যে অধিবেশনের সভাপতি ছিলেন তখনই কিন্তু কংগ্রেসের সাথে জাতীয় শব্দটা যুক্ত করা হয়েছিল। বলছে দেখো পরে প্রশ্ন যে উচ্চ খরচের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রত্যাহার করার পরে কোন দেশ 2026-এ কমনওয়েলথ গেমস আয়োজন করবে? তা মাথায় রাখবে
স্কটল্যান্ড। কি বললাম, উচ্চ খরচের কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া প্রত্যাহার করার জন্য, মানে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া তোমার এই কমনওয়েলথ গেম আয়োজন করাটা প্রত্যাহার করে দিয়েছে, করে দিয়ে কে নিয়েছে, স্কটল্যান্ড নিয়েছে 2026-এ। তাহলে মাথায় রাখবে 2026-এ কমনওয়েলথ গেম কোথায় হচ্ছে, স্কটল্যান্ডে। বলছে কার পুনর্অনুমোদনে রাজ্য বিধানসভায় অর্থ বিল উত্থাপন করা যায়, কার অনুমোদন নিয়েই রাজ্য বিধানসভায় তোমার অর্থ বিল উত্থাপন করা যায়, রাজ্যপাল। মাথায় রাখবে রাজ্যপালের হচ্ছে অনুমতি নিয়েই কিন্তু রাজ্য বিধানসভায় অর্থ বিলটা উত্থাপন করা যায়। বলছে হেনরিক হার্জ কবে আলোক তড়িৎ প্রবাহ আবিষ্কার করেন এবং পর্যবেক্ষণ করেন যে ইলেকট্রোডের ওপর অতি বেগুনি রশ্মির প্রভাবে তাদের মধ্যে ভোল্টেজের পরিবর্তন ঘটে। তার মধ্যে কথা, এই আলোক তড়িৎ প্রবাহ আবিষ্কার করেছিলেন হেনরিক হার্জ কত সালে, মাথায় রাখবে 1887-তে, 1887 সালে। বলছে বিবর্তনবাদ তত্ত্বে কে প্রবর্তন করে, বলে ফেলো বিবর্তনবাদের তত্ত্ব কে প্রবর্তন করেছিলেন, মাথায় রাখবে চার্লস ডারউইন। কী হবে, চার্লস ডারউইন। বলছে ডক্টর জিতেন্দ্র সিং কোন বিমানবন্দরে ভারতের প্রথম স্বচালিত ভেতরের বায়ুমানের মান পর্যবেক্ষণ সুবিধার জন্য পবন চিত্র উদ্বোধন করেছিলেন। তাহলে মোদ্দা কথা, এই পবন চিত্র ডক্টর জিতেন্দ্র সিং কোন বিমানবন্দরে চালু করেছিল, সেটা হচ্ছে তিরুবনন্তপুরম আন্তর্জাতিক বিমানবন্দরেই চালু করেছিল। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে 1836 সালে ড্যাশ ভারতের গভর্নর জেনারেল হন, বলো। 1836 সালে মাথা রাখবে আর্ল অফ অকল্যান্ড। কি বললাম, আর্ল অফ অকল্যান্ড, তিনিই কিন্তু ভারতের গভর্নর জেনারেল হন কত সালে, 1836 সালে। বলছে 1949 সালের 26শে নভেম্বর সংবিধান পাশ হওয়ার পর নিম্নলিখিত কোন বিধানটি তাৎক্ষণিকভাবে তালিকাভুক্ত ছিল না, তা সেটা হচ্ছে মৌলিক কর্তব্য। কি বললাম, 1949 সালে 26শে নভেম্বর সংবিধান পাশ হওয়ার পর এই তোমার এই মৌলিক কর্তব্য এটা কিন্তু তালিকাভুক্ত ছিল না, পরে যুক্ত করা হয়। তারপরে বলতে দেখো যে মুঘল গার্ডেন স্থাপত্য শৈলীর একটি উদাহরণ পিঞ্জোর গার্ডেন। এই পিঞ্জোর গার্ডেন কোন পর্বতমালার পাদদেশে অবস্থিত, সঠিক উত্তর কী হবে বলে ফেলো, সঙ্গে সঙ্গে বলবা দাদা শিবালিক পর্বতমালা। এই পিঞ্জোর গার্ডেন শিবালিক পর্বতমালার পাদদেশেই কিন্তু অবস্থিত। বলছে ভারতীয় জাতীয় কংগ্রেসের বিরোধিতা করে কারা স্বরাজ্য দল গঠন করেছিল, সঙ্গে সঙ্গে কি বলবা যে CR দাস বলে, তো তোমার হচ্ছে কি চিত্তরঞ্জন দাস এবং মতিলাল নেহরু, তাই না, এরা দুজনাই কিন্তু তোমার এই জাতীয় কংগ্রেসের বিরোধিতা করেই এই স্বরাজ্য দলটা গঠন করেছিল। পরের প্রশ্ন দেখো, বলছে ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স হলো ড্যাশের একটি উদ্যোগ। তাহলে ONDC বলে তো ওপেন নেটওয়ার্ক ফর ডিজিটাল কমার্স, এটা হলো শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য প্রচারের জন্য একটা উদ্যোগ। কেমন, অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে প্রাকৃতিক গ্যাস সম্পর্কে নিম্নলিখিত কোন বক্তব্যটি বা বিবৃতিটি ভুল। দেখো 1 নম্বরে বলছে যে মিথেন একটি সাধারণ গ্যাস যা জলাভূমিতে পাওয়া যায়, এটা কিন্তু ঠিক, জলাভূমি থেকেই কিন্তু মিথেন পাওয়া যায়, পচে গচে তোমার হয় না। তারপরে এটি প্রাণীদেহের পাচনতন্ত্রের উপজাত, এটাও ঠিক, প্রাণীদের পাচনতন্ত্রেও কিন্তু আমরা মানে পাচনতন্ত্র থেকেও আমরা মানে পচে গিয়েও কিন্তু মিথেন উৎপন্ন হয়, বুঝতে পারছো। তা বলছে এটি একটি সীমিত উৎস, অবশ্যই এটি একটি সীমিত উৎস, ফুরিয়ে যেতে পারে, তাই না, আনলিমিটেড নয়। তারপরে বলছে এটি পোড়ার সময় কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন করে না বলেছে, মানে এটা ভুল, কারণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, মিথেন পোড়ালেও কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তাহলে এটা আমাদের ভুল বলছে, আমাদের ভুলটাই খুঁজতে বলেছে, তুমি সঙ্গে সঙ্গে বলবো অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। বলছে দেখো ভারতীয় প্রমাণ সময় এবং গ্রিনেজ প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য কত, বলে ফেলো, সঙ্গে সঙ্গে বলে দেবা দাদা 5 ঘন্টা 30 মিনিট আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে পোখরানে ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা চালানোর সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন, ভালো করে বোঝো। বলছে পোখরানে যখন ভারতের প্রথম পারমাণবিক পরীক্ষা চালানো হয়েছিল তখন ভারতের রাষ্ট্রপতি ছিলেন VV গিরি, মাথায় রাখবে, কি বললাম, VV গিরি। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে প্রধানমন্ত্রীর ভূমিকাকে সরকারের মূল চালিকা শক্তি হিসাবে কে বর্ণনা করেছেন, বলো প্রধানমন্ত্রীর ভূমিকাকে সরকারের মূল চালিকা শক্তি হিসাবে বর্ণনা করেছেন জওহরলাল নেহরু, মাথায় রাখবে, জওহরলাল নেহরু। বলছে কাকে জনপ্রিয়ভাবে মানবতাবাদের জনক বলা হয়, বলো, মানবতাবাদের জনক বলা হয় পেত্রাককে, মাথায় রাখবে, কি বললাম, পেত্রাককে জনপ্রিয়ভাবে মানবতাবাদের জনক বলা হয়ে থাকে। বলছে প্রথম 100% জৈব কেন্দ্রশাসিত অঞ্চল কোনটি, সেটা হচ্ছে বলে ফেলো লাক্ষাদ্বীপ হয়ে যাবে, যে 100%ই জৈব কেন্দ্রশাসিত অঞ্চল বলা হচ্ছে আমাদের লাক্ষাদ্বীপকে।
বলছে দেখো শ্রীহরিকোটা যেখানে সতীশ ধাওয়ান স্পেস সেন্টার অবস্থিত, তাই এটা কোন হ্রদের পাশে অবস্থিত? তুমি সঙ্গে সঙ্গে বলবা দাদা পুলিকট হ্রদের পাশেই রয়েছে শ্রীহরিকোটার যে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি। বলছে নিম্নলিখিত ভারতীয় শহরগুলির মধ্যে কোনটিকে মেগালোপলিস বলা যেতে পারে? এই যে মেগালোপলিস বলা যেতে পারে কোনটিকে, কোন শহর বলতে পারো? সঙ্গে সঙ্গে বলবা যে কলকাতাকে, মাথায় রাখবে কলকাতাকে কিন্তু তোমার এই মেগালোপলিস বলা যেতে পারে, ঠিক আছে। বলছে দেখো ইলোরার বিখ্যাত কৈলাস মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? তার সঙ্গে সঙ্গে অ্যান্সার দিয়ে দেওয়া প্রথম কৃষ্ণ বর্মন, প্রথম কৃষ্ণ, অপশান 2 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভারতীয় রিজার্ভ ব্যাংকের কাজের আওতায় কোনটি পড়ে না? দেখো 1 নম্বরে বলছে বিদেশি মুদ্রার রিজার্ভের কাস্টোডিয়ান, এটা কিন্তু তোমার মানে তোমার আরবিআই এর মধ্যে পড়ছে, আরবিআইয়ের একটা কাজ। ব্যাংক নোট জারি করা, এটাও আরবিআইয়ের কাজ। শেষ পর্যায়ের ঋণদাতা, হ্যাঁ শেষ পর্যায়ের ঋণদাতাও হিসাবে কিন্তু আমরা আরবিআইকে চিনি। তারপরে বলছে ক্রেডিটের বহুমুখী সম্প্রসারণ, ক্রেডিটের সাথে কিন্তু কোনো সম্পর্ক হবে না, তাই না? অপশান 4 এখানে সঠিক উত্তর আমাদের হয়ে যাবে। পরের প্রশ্ন দেখো, বলছে প্রকল্প P-75 এর অধীনে ভারতীয় নৌবাহিনীতে সরবরাহকৃত ষষ্ঠ এবং চূড়ান্ত স্করপিও শ্রেণীর সাবমেরিনটির নাম কি? তার সঠিক উত্তর এখানে হবে যে ভাগশির, মাথায় রাখবে, ভালো প্রশ্ন। যে প্রকল্প P-75 এর অধীনে ভারতীয় নৌবাহিনীতে সরবরাহকৃত ষষ্ঠ ও চূড়ান্ত স্করপিও শ্রেণীর সাবমেরিনটির নাম হচ্ছে ভাগশির, ঠিক আছে। বলছে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি 2024-এ জিততে ভারত কোন দেশকে হারিয়েছিল? মানে কোন দেশকে হারিয়ে ভারত 2024 সালে তোমার এই ওমেন্স এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফিটা জিতেছে? সঠিক উত্তর চীনকে হারিয়ে, মাথায় রাখবে চীনকে হারিয়েই কিন্তু জিতেছে। চলে আসি পরের প্রশ্ন দেখো, বলছে ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় দ্রুত শিল্পায়ন ভিত্তিক প্রবৃদ্ধির উপর জোর দেওয়া হয়? বুঝতেই পারছো শিল্পায়নের কথা বলা হচ্ছে, তাহলে কি বলবে? সঙ্গে সঙ্গে বলবা দাদা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতেই কিন্তু তোমার এই দ্রুত শিল্পায়ন ভিত্তিক প্রবৃদ্ধির উপরেই জোর দেওয়া হয়েছিল। বলছে ইউপিআই হলো এমন একটি সিস্টেম যা একাধিক ব্যাংক অ্যাকাউন্টকে একটি মোবাইল অ্যাপ্লিকেশনে ব্যবহারের ক্ষমতা দেয়, একদম ঠিক। তা বলতে যাচ্ছে এই ইউপিআইয়ের পূর্ণরূপটা কি? সঙ্গে সঙ্গে বলবা ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। কি বললাম? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। চলে আসি পরের প্রশ্নে, বলছে দেখো নীতি আয়োগ প্রতিস্থাপন করে কে? মানে নীতি আয়োগ প্রতিস্থাপন করে ড্যাশ সরিয়ে, মানে কোনটা সরিয়ে নীতি আয়োগ আসে? সঙ্গে সঙ্গে বলবা যে দাদা পরিকল্পনা কমিশন আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। এই পরিকল্পনা কমিশনটাই প্রতিস্থাপিত হয়েই তোমার এই নীতি আয়োগটা করা হয়েছে, তাই না? পরে প্রশ্ন বলছে দেখো আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্ব দিয়েছেন ড্যাশ হিসাবে, ঠিক আছে। তা আইনস্টাইন আপেক্ষিকতাবাদ তত্ত্ব দিয়েছে কি হিসাবে? আমরা কি জানি যে E=mc², তাই না? E=mc²। বলছে চন্দ্রগ্রহণ কেবলমাত্র ড্যাশ সময় ঘটে, বলো কোন সময়ে চন্দ্রগ্রহণ ঘটে? সঙ্গে সঙ্গে বলে দিবা যে দাদা পূর্ণিমা তিথিতেই চন্দ্রগ্রহণ ঘটে, অপশান 2 আমাদের সঠিক উত্তর। লাস্টের প্রশ্ন দেখো কি বলছে, বলছে নিম্নের কোনটি কম্পিউটারের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নয় বলেছে। দেখো তোমার প্রথমে রয়েছে প্রোলগ কিন্তু একটা মানে ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ছে। তারপরে কোবাল্টও পড়ছে, এটা বলছে দেখো ম্যাকিনতোস, ঠিক আছে, একটু বানানটা দেখে নাও, ম্যাকিনতোস কিন্তু আমরা কিন্তু ম্যাকিনতোস বলে কোনো রকমের কোনো ল্যাঙ্গুয়েজ জানি না, এটাই আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তাছাড়া ফরট্রেন এটাও আমরা জানি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ একটা, অর্থাৎ অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে কি যে ম্যাকিনতোস। চলো এই ছিল তোমাদের 40টা প্রশ্ন, একটু চটপট তোমরা মানে পড়ে নিলে। এবার তারপরে যেগুলো আর কি পারলে না, দেখো মোটামুটি 40টার মধ্যে আশা করি পরীক্ষা তোমরা যারা দেবে একটু ভালো প্রিপারেশন থাকলে কিন্তু 20টা কিন্তু তোমরা অবশ্যই পেরেছো। পারোনি 20টা কিন্তু অবশ্যই তোমরা পেরেছো। এবার বাকি যে 20টা পারছো না সেগুলো অবশ্যই পড়ে নাও, যে পিডিএফ দিয়েছি সেই পিডিএফগুলো পড়ে রিভিশন করতে থাকো, ঠিক আছে। অনেকেরই এখনও প্রায় হাতে মোটামুটি 20 দিন মতো সময় আছে অনেকেরই, তোমরা কিন্তু বেশি সময় পাচ্ছ, এখন ঘুরিয়ে শুধু রিভিশন করো, আর নতুন করে আর কিচ্ছু পড়তে হবে না, শুধু রিভিশন করো। আর এই মক টেস্টের মধ্যে যেগুলো তোমার বেঁধে যাচ্ছে সেইগুলো একটু মুখস্থ করে নেবা। কেন বলছি? কারণ এখানে কিন্তু আমি VBI প্রশ্নগুলোই তুলছি, সেই জন্য বলছি যেগুলো পারবে না অবশ্যই সেগুলো পড়ে মুখস্থ করে নেবা। সবাই ভালো করে পড়বে, রাখছি, জয় হিন্দ।